অপর্ণা, 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 এই মেয়েটার মধ্যে একটা মায়াবী ভাব রয়েছে। ওর রূপের ঝলকে আমি ঝলসে উঠছি। তাই যে কোনোভাবে, যে কোনো উপায়ে ওকে আমার চাই। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছেন বাবু? আসুন আসুন মশাই। কি এমন কথা যে বাড়িতে না ডেকে না বলে এই গোপন জায়গায় ডাকলে? অত ধৈর্য হারাবেন না, ওই কথাটা বলার জন্যই তো আপনাকে এখানে ডাকা। তা তুমি তো ভালো কারো করবে না, তা কার সর্বনাশ করবার জন্যে ডাকলে? আপনার ভাড়াটিয়া মানে ওই সজল বাবু। আরে ও তো তোমার বন্ধু। সবাই যদি বন্ধু হয় তাহলে আমার শত্রুটাকে হবে মশাই। কে জানি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে অত শত বুঝতে হবে না, আমি যেটা বলছি সেটাই বুঝুন। এখন তা বলো, আমাকে কি করতে হবে বলো। এদিকে আসুন, বুঝিয়ে বলছি। আমি ভাবতেই পারিনি আপনি আমাদের বাড়িতে আসবেন। আসলে কাকাবাবুর শরীরটা খুব খারাপ, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। না না, ভালোই করেছেন, কিন্তু আমার শরীরটা এতই খারাপ, সজলকে একাই ডাক্তারের কাছে যেতে হলো চেক আপের জন্য। আচ্ছা, সে তো খুব ভালো, কিন্তু তোমার শরীরে কি সমস্যা হয়েছে? আসলে কদিন যা টেনশন গেল। টেনশন করে কিছু হবে? যেটা হবার সেটাই হবে। ঠিকই বলেছেন দাদা। এ কি, ওর মাথাতে উঠছে কেন, তো ঝিমঝিম করছে কেন, সব কিছু কেমন আবছা লাগছে। অপর্ণা, অপর্ণা, কি হয়েছে? কি হয়েছে তোমার অপর্ণা? কি হয়েছে বলে এত চিৎকার কিসের? অপর্ণা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? এ কি, কি সর্বনাশ করেছ হে ছোকরা? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কিছু না করলে শুধুই অজ্ঞান হয়ে গেল? দেখি 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 দেখি। কি হয়েছিল আমার? আমি সময় মতো না এলে তোমার সর্বস্ব লুট হয়ে যেত। বিশ্বাস করো অপর্ণা, আমি করিনি কিছু। ধরা পড়ে গেলে সবাই এই কথাটাই বলে। ছি 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 ছি, আমার বাড়িতে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, এসব নোংরামি করা চলবে না, তাহলে বাড়ি থেকে বের করে দেবো। না না, এইসব কথা কাউকে বলবেন না কাকা বাবু। বেশ, তাহলে মুখ বন্ধ করার জন্য কিছু টাকা ছাড়ো। বলুন, আপনার কত টাকা লাগবে? না না, আপনি কেন টাকা দেবেন? টাকা না দিলে তোমাদের এই ফষ্টি নষ্টির কথা আমি সব বাইকে বলে দেবো। এই নিন টাকা। কাজটা আপনি ভালো করলেন না কাকা বাবু। শান্ত হও অপর্ণা, ছেড়ে দাও। আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হলো। ছেড়ে দাও অপর্ণা, আমি তাহলে আসি। আচ্ছা, বাড়ি পৌঁছে একটা ফোন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন অভিনয়টা করলাম বলো? দারুণ। এবার দিন আমার ভাগের টাকাটা। ভাগের টাকাটা তো দিতেই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাও তোমার ভাগের টাকা।
এত বেলা হলো, সুদীপ তো এখনো এলো না। ঠাকুর, আমার ছেলেকে সুস্থ রেখো, ভালো রেখো। কাকাবাবু, কাকাবাবু, এসো এসো সুদীপ, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। ভাবনার কোনো কারণ নেই কাকাবাবু, সজল খুব ভালোই আছে। সুদীপ ভালো আছে? ভগবান তো আমার মঙ্গল করুক সুদীপ। তুমি আমার পাশে না থাকলে আমি বোধহয় নিজেকে সামলে উঠতে পারতাম না। সব ঠিক আছে কাকাবাবু, কিন্তু কিন্তু আবার কিন্তু কেন সুদীপ? আমি যাওয়ার আগে সজল বেরিয়ে গিয়েছিল। আসলে সজলের সাথে আমার দেখা হয়নি। কি বলছো সুদীপ? দেখা হয়নি মানে? আসলে আমি যখন গেলাম তখন সজল বেরিয়ে গেছিল ডাক্তারখানায়। অপর্ণাকে জিজ্ঞাসা করলাম, কিছু বললো না। আর ফোন নাম্বারটা চাইলাম, ফোন নাম্বারটাও দিল না। ফোন নাম্বারটাও দিল না? তাহলে আমি মনে মনে যেটা ভেবেছিলাম তা যদি সত্যি হয় তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর। ঠিকই বলছি, আসলে আমার ছেলে বৌমাকে আমি বেশ ভালো করে চিনি। শান্ত হন কাকাবাবু, আপনি অযথা উত্তেজিত হবেন না। দাঁড়া, একটু জল খান। নিন, জলটা খান। বেশ সুদীপ, সুস্থ হই, তারপর আমি নিজেই যাবো সুদীপ। দেখব আমার সঙ্গে চালাকি করে কদিন লুকিয়ে থাকতে পারি। আচ্ছা কাকাবাবু, আমি এখন তাহলে আসছি। আপনার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, খাবার নিয়ে আসছে আপনার জন্য। আপনি এখানে বসুন। ঠিক আছে, যাও। বল দিদি, কেন আমাকে ডেকেছিস? বলছি বলছি, এত তাড়া কিসের তোর? তোর প্রয়োজন ছাড়া তো আমাকে ডাকবি না। তা প্রয়োজনটা কি? বলছি, এটা রাখ। টাকা? না চাইতেই এত টাকা? পরিষ্কার করে বল তো, তোর মতলবটা কি? দেখ ভাই, টাকা তো আর গাছে ফলে না। তোকে প্রয়োজন ছাড়া তাহলে কেন দেবো? তাহলে আমায় কি করতে হবে? দেখ, বিশেষ কিছু না। তোকে তোর জামাইবাবুকে কয়েক ঘন্টার জন্য বাইরে আটকে রাখতে হবে, আর আমি না ফোন করা পর্যন্ত ঘরে আসবি না। নো টেনশন দিদি, টাকা যখন পেয়েছি জামাইবাবুকে আটকে রাখার দায়িত্ব আমার। বাহ, এতদিনে তোকে আমার ভাই বলে মনে হচ্ছে। যা, টাইম ওয়েস্ট করিস না। বেশ দিদি, যাচ্ছি। এবার দেখাবো জামাইবাবুকে ভানুমতির খেলা। অজিতকে তো হাতে আনা গেল, এবার অনুপবাবুকে ছলে বলে কৌশলে হাতের মুঠোয় আনতে পারলে গেল্লা পথে। আসতে পারি? আরে আসুন আসুন। তা হঠাৎ ফোন করে ডাকলেন, কোনো প্রবলেম বুঝি? কেন ডাকতে পারি না বুঝি? এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি আমাকে দেখেছেন। আপনি না, আমাকে তুমি বলে ডাকলে বেশি খুশি হব। তুমি? হ্যাঁ তুমি। আমার এই চোখে চোখ রেখে দেখুন তো, আমার চোখ শুধু আপনাকেই চায়। তাহলে আর দূরে কেন, কাছে এসো। সত্যি জামাইবাবু, আমার দিদি বলে বলছি না, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি ঠিকই বলেছো অজিত, আসলে আমি তোমার দিদিকে সত্যিই খুব ভালোবাসি। আমি তো জানি। শুধু তো জানলেই হবে না, প্রমাণ দিতে হবে তো। এই দেখো। আরে এটা তো সোনা, হ্যাঁ অনেক দামি।
হ্যাঁ, এটা কাল অপর্ণার জন্মদিনে আমার সারপ্রাইজ গিফট। সত্যি আমার দিদি খুব লাকি। তা তুমি ঠিক বলেছো। জন্মদিন কালকে অপর্ণার জন্মদিনে আমি এই গিফটটা সারপ্রাইজ দেবো। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। কার ফোন ছিল? আরে এক বন্ধু আমাকে ফোন করেছিল, এক্ষুনি আমাকে যেতে হবে। ও, তা চলো, আমাকেও তো এবার বাড়ি ফিরতে হবে, তাহলে একসাথেই যাওয়া যাক। বেচারা সজল, তুমি কত সহজ সরল, আমাকে কত ভালোবাসো, কিন্তু তুমি তো জানো আমার আকাশ ছোঁয়া স্বপ্ন, সেটাকে যেভাবে হোক সাকসেস তো করতেই হবে সোনা। আরে সজল, ছাড়ো, কি করছোটা কি? বাহ, চমৎকার! আমাকে না দেখি চিনে ফেললে? যাকে ভালোবাসি তার গন্ধ স্পর্শ চিনতে পারবো না? সত্যি আমি কত ভাগ্যবান, তোমার মতো এত সুন্দর বউ পেয়েছি। সুন্দরী না পেতনি সে জানি না, তবে এইটুকু বলতে পারি তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমিও ধন্য তোমাকে পেয়ে। আর আজ এই শুভ দিনে তোমার জন্য আমি একটা গিফট এনেছি। গিফট এনেছো? কই দেখি। হ্যাঁ, এই দেখ। বাহ, বলো কেমন সারপ্রাইজ দিলাম তোমায়। সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর গিফট আনবে। তাহলে আজকের এই শুভক্ষণে আমাকেও একটু খুশি করে দাও। কি করছোটা কি? আসছি কাকা বাবু। এসো 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 বৌমা, এসো। আমার জন্য চিন্তা করো না বৌমা, আমি ঠিকই আছি। সেটা বললে হয় কাকা বাবু? আপনার তো বয়স হয়েছে, এই বয়সে তো আপনার একটু সেবা যত্নের প্রয়োজন। তোমাদেরকে আমি যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। সত্যি তোমরা আমার আপনজন। তা না হলে সুদীপ আমার শরীর খারাপের খবর শুনে দিল্লি যাওয়াটাই ক্যান্সেল করে দিল। দেখুন কাকা বাবু, ছোটবেলাতে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার ভালোবাসা, বাবার শাসন কি হয় আমি জানি না, কিন্তু আপনাকে পেয়ে আমার সেই অভাব পূরণ হয়ে গেছে। বৌমা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ কাকা বাবু, এই জন্য আপনার দুঃখ কষ্ট আমি মেনে নিতে পারি না, আমার সহ্য হয় না। বৌমা, যদি আমি সত্যিই কোনো পুণ্য করে থাকি, আমি সব পুণ্য আমি তোমাকেই দিলাম। আমার কিচ্ছু চাই না কাকা বাবু, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন মানুষ হয়ে মানুষের সেবা করতে পারি। আমি আশীর্বাদ করি মা, ঠাকুর যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। ভগবান তোমার মঙ্গল করুক মা। অপর্ণা, কি হলো? আমাদের সর্বনাশ হয়ে গেছে অপর্ণা। কি সর্বনাশ হয়েছে? তোমার ভাই আর অনুপ পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। মানুষের কাছে ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ওরা কারচুপি করেছে। তাহলে আমাদের টাকাও গেল? আমাদের টাকাও গেল অপর্ণা। সবই আমাদের পাপের ফল। ঠিকই বলেছ অপর্ণা। বাবাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে টাকা নেওয়ার ফল তো ভোগ করতেই হবে আমাদের। চলো বাবার কাছে যাই, পায়ে ধরে আমাদের অপরাধের কথা স্বীকার করলে বাবা ঠিকই ক্ষমা করে দেবে। তাই চলো তাহলে। বাবা, তোমাদের আজ যাওয়ার দরকার নেই। বাবা, তোমাদের সব কথা আমি শুনতে পেয়েছি। অপর্ণাদি, দূরে কেন? কাকা বাবুর কাছে এসে ক্ষমা চাও। বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা। আমাদের ক্ষমা করে দিন বাবা। ক্ষমা করে দিন কাকাবাবু। বেশ, তোমরা যখন বলছো সকলে মিলে ক্ষমা করে দিতে,
আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আবার যদি ফের এরকম কাজ আমি দেখি তাহলে কিন্তু আমি ভুলে যাব তোমরা আমার ছেলে বৌমা। আর কোনো ভুল কাজ করবে না কাকাবাবু? আর কোনো ভুল কাজ করবো না বাবা। চলুন কাকাবাবু, এবার আমরা সবাই মিলে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। চলো। চলো তাহলে সবাই যাওয়া যায়।